ওম সাইরাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে পুজোর 3টে দিন পেরিয়ে আজ দশমী। পুজোটা না আস্তে আস্তেই ভালো লাগে, আর দশমীর দিনটা এলেই মনটা বড্ড খারাপ হয়ে যায়। মনে হয় এই তো মা এলো, আর এরই মধ্যে মায়ের আবার যাবারও প্রস্তুতি শুরু হয়ে গেল। তো যাই হোক, দশমীর সকালটা শুরু হয়েছিল এই মাছ যাত্রা দিয়ে। মানে এটা নিয়ম হচ্ছে যে দশমীর দিন সকালে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই মাছ দিয়ে আসা হয় যাত্রা করার জন্য। মাছের মধ্যে সিঁদুর দেওয়া থাকে। আর তারপর গিয়েছিলাম মন্দিরে। মায়ের এখন আরতি চলছে, আর এই আরতিটা দশমীর দিনই হয়। বছরে একটাবারই মায়ের এই আরতিটা হয়। সত্যি কথা বলতে গেলে না, এই বছরের পুজোটা নিয়ে অনেক কি বলবো, মানে আবেগ ছিল প্রচুর। যে এই বছর পুজোতে প্রচুর মজা করব। মজা করিনি সেটা নয়, কিন্তু পুজোর টাইমিংগুলো এবার এমনই ছিল না, যার কারণে অর্ধেক পুজো আমি দেখতেই পাইনি। মানে যখন পুজো শেষ হয়ে গেছে, কখন পুজোতে বসেছে সেটাও বুঝতে পারিনি, যেহেতু মন্দির থেকে আমার বাড়িটা একটু দূর। তো যার কারণে মন্দিরে সবসময় থাকতে পারিনি। তো যাই হোক, মজা হয়েছে, মজা না হওয়া হয়নি, কিন্তু একটু হলেও মানে মিসিং ছিল অনেকটাই, যে সবসময় মন্দিরে থাকতে পারিনি, সব পুজোগুলো দেখতে পারিনি, ওটাই মেন। মায়ের আরতিও শেষ হয়ে এসেছে। এইবার মায়ের যে দশভুজার মূর্তি, যেটা কিনা এই পুজো কদিন এই মন্দিরে আনা হয়েছিল, সপ্তমীর ভ্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই দশভুজার মূর্তিটা আবার যেখানে এই দশভুজার মূর্তিটা 12 মাস থাকে গোপাল মন্দিরে, এখন সেখানেই এই মায়ের দশভুজার মূর্তিটা নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন শুরু হলো প্রদীপ ঘর ঢোকানো। মানে মায়ের মন্দির থেকে একটা প্রদীপ বের হয়, যেটা কিনা এই কুলোর মধ্যে নিয়ে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হয়। আর আমাদের বাড়ির প্রদীপটা ঢোকায় জেঠি, মানে বড় জেঠির প্রদীপটা ঢোকায়। আর এখন জেঠি প্রদীপটা ঘরে নিয়ে যাচ্ছে। আর এই হলো সেই প্রদীপটা। এই বড় প্রদীপটা হচ্ছে সপ্তমীর দিন থেকে জ্বলে, পুরো পুজো 4 দিনই জ্বলে। আর ওই ছোট প্রদীপটা যেটা পাশে রাখা ছিল, ওই প্রদীপটা এখন জেঠি নিয়ে এসে মন্দিরে বসালো। এখন এবার শুরু হবে সিঁদুর খেলা। তাই এখানে সবাই অপেক্ষা করছে মায়ের মন্দির থেকে সিঁদুরের কৌটোগুলো বের হলে তারপর সিঁদুর খেলা শুরু হবে। আর এদিকে বলতে বলতে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। আর এটা ছিল আমার প্রথম সিঁদুর খেলা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধে নেমে এলো। আর সত্যি কথা বলতে, সন্ধে নেমে আসা মানেই মায়ের বিদায় বেলা। আর এইটা বড্ড একটা কষ্টের। সত্যি কথা বলতে, পুজো 4টে দিন কিভাবে যে এলো আর কিভাবে যে পেরিয়ে গেল বোঝাই গেল না। তো যাই হোক, করার তো আমাদের কিছুই নেই, মাকে বিদায় তো দিতেই হবে। মা তো এই 4টে দিনের জন্যই আসেন, তাই না? আবার মা ফিরে যান কৈলাস পর্বতে, বাবার কাছে। আপনাদেরকে না একটা ঘটনা বলি। মাকে বিদায় দেওয়ার সময় সত্যি কথা আমাদের প্রত্যেকেরই চোখে জল আসে, কিন্তু একটা বাচ্চার চোখে জল আসে, মানে সেও মাকে কতটা ভালোবাসে। আমার দিদির ছেলে, মানে আমার ছেলে আর কি, সায়ু, আপনারা তো জানেনই ওকে। মায়ের বিদায়ের সময় ও এত কান্নাকাটি জুড়েছে যে আপনাদের কি বলবো। মানে আমি দেখছি একদিকে ও দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গে কথা নেই, আর চোখ দিয়ে জল গড়াচ্ছে। তো আমি বললাম, কি রে, তোর কি ব্যাপার, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? না, মা চলে যাচ্ছে, এটাই ওর মন খারাপ, মা চলে যাচ্ছে, সেই জন্য ওর কান্না।
তো এখন তো মাকে গাড়িতে ওঠানো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত মায়ের যাওয়ার আর কি সময় হয়নি। তার কারণ হচ্ছে এটাই যে মায়ের বড় যে দিদি তার জন্যই অপেক্ষা করা হচ্ছে। আর মায়ের আগে হচ্ছে ছোটো মা, মানে ওই ছোটো মা যাবেন, তারপর মায়ের যে বড় দিদি সেই বড় দিদি যাবেন, তারপর আমাদের মা যাবেন। তো সেই জন্য এখন প্রতীক্ষা করা হচ্ছে, এখনও মায়ের বড় দিদি এসে পৌঁছাননি, তাই আর কি। চলুন দেখতে দেখতে রাইমাও প্রায় চলে এসেছে। রাইমা যদিও একটু পেছনে আছে, আর আগে ঢাকি দাদারা আছে। আর আমি না রাইমায়ের একদম ক্লিপ নিতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার কারণে আমি ক্লিপটা নিতে পারিনি এবার। তবে আমি পরের বছর অবশ্যই চেষ্টা করব এই ক্লিপগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার, আপনারাও যেন দেখতে পান, তার চেষ্টা আমি অবশ্যই করব। তো চলুন দেখতে দেখতে এবার মায়ের যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই মাকেও নিয়ে যাওয়া হবে। আমি আপনাদের আগের ভ্লগে বলেছিলাম যে আমাদের এই পুজোয় ঢাকের সংখ্যা 100-র ওপরেই থাকে, প্রায় 120 মতো থাকে। তো এই ঢাকি দাদারা একমাত্র সপ্তমীর দিন ভোরবেলা, মানে যখন মায়ের আগমন হয় সেই সময়, আর এই দশমীর দিন যখন মায়ের বিসর্জন হয়, এই দুটো সময়ই 120টা ঢাকের সংখ্যা থাকে। কিন্তু বাকি দিনগুলোতে সত্যি কথা বলতে সবসময় একসঙ্গে 120টা থাকে না, হয়তো এখন 10 জন আসছেন, আবার একটু পরে কিছুজন আসছেন, এইভাবেই আর কি হয়। কিন্তু একমাত্র দশমীর দিন আর সপ্তমীর দিনই এই ঢাকের সংখ্যাটা বোঝা যায়। মাও আস্তে আস্তে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন। সত্যি কথা বলতে মায়ের বিসর্জন হয় না, আমি এটা মনে করি না। হ্যাঁ, এটা একটা নিয়ম চলে আসে যে প্রত্যেক বছর মূর্তি হবে, তার বিসর্জন করতে হয়, কিন্তু মায়ের বিসর্জন হয় না। আর এই কারণে আমি মায়ের বিসর্জন দেখিও না, আমি মায়ের বিসর্জন দেখতে পারি না। নিজের মায়ের বিসর্জন কি দেখা যায়? কখনোই সম্ভব না সেটা। আর আমি সত্যি কথা বলতে মাকে নিজের মায়ের মতনই দেখি, নিজের মায়ের মতনই ভালোবাসি, যার কারণে আমি মায়ের বিসর্জন দেখিনি। খালি যতক্ষণ না পর্যন্ত ভাসান হয়েছে ততক্ষণ পর্যন্তই আমি ছিলাম, তারপর আমি আর ছিলাম না, আমি দেখিনি। মা সবসময় আমাদের সাথে থাকেন, মা সবসময় আমাদের ছায়ার মতো থাকেন, আগলে থাকেন, যার কারণে না আমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারি। বিশেষ করে আমি খুবই নিশ্চিন্ত থাকি। আমার কোনো প্রবলেম হলেই আমি চোখ বন্ধ করে, মা বাবা সবাই সমান, শুধু ভিন্ন ভিন্ন রূপ, এটাই, আর কিছু না। তো যাই হোক, মা সবসময় সাথে থাকেন, ছায়ার মতো থাকেন, খালি মাকে একটু অন্তর দিয়ে ভালোবাসা, এইটুকুই মা চাই, আর কিছু না। তার বদলে মা হয়তো মানে শতগুণ ফিরিয়ে দেয় আমাদের। চলুন দেখতে দেখতে এদিকে মাও বিসর্জনের ঘাটে চলে এসেছে। আর মানে কিছুটাক্ষণ তারপরই মায়ের প্রতিমার বিসর্জন হবে, মায়ের না, এই প্রতিমার বিসর্জন হবে। আর আমাদের গ্রামের, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামের রীতি অনুযায়ী আমাদের খ্যাপা মায়ের প্রতিমা নিরঞ্জন হয় একদম সবার লাস্টে হয় মায়ের প্রতিমা নিরঞ্জন। এবারে এইটার পেছনে কি যুক্তি, কি কারণ, সেটা কিন্তু আমি জানি না। তবে হ্যাঁ, ওর থেকে জেনে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, পরের বছর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মায়ের সব পুজোটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করতে পারিনি, সব ক্লিপ নিতে পারিনি, যেহেতু পুজোর টাইমিংগুলো একটু অন্যরকম ছিল, তো এবছর পারিনি। কিন্তু পরের বছর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে পুরো পুজোটা তুলে ধরার, অবশ্যই চেষ্টা করব। আর জানেন তো, আমাদের খ্যাপা মাকে প্রত্যেকটা মানুষ এতটাই ভালোবাসে না, যে কিনা মায়ের বিসর্জন দেখার জন্য অনেক মানে কি বলবো, প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে যে কখন খ্যাপা মা আসবে,
কখন মায়ের একটা পুষ্প পাবো বা মাকে কতক্ষণে দেখবো, এটার জন্য অধীর আগ্রহে মানে অনেক মানুষ অপেক্ষা করে থাকে। আর আপনারা ভিড় দেখে আশা করছি সেটা বুঝতেও পারছেন। আর বাকি তো পুজোর যে ভিডিও সেগুলো তো আমি নিতে পারিনি, আগেই বললাম। পরের বছর তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আমার আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো তাহলে আপনারা দেখতে পাবেন। আজকের মতো আসি তাহলে, আবারও খুব শিগগিরই দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, দশমীর ব্লগ তো, যদিও আমি ভিডিওটা অনেক দেরিতে ছাড়ছি, তাও সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম জানাই। আজকের মতো আসি তাহলে।